নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি ফুচকা আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমার ফুচকা আইটেমের নাম হচ্ছে চিংড়ি ফুচকা। তার জন্য কী কী সামগ্রী লাগছে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটু ভাজতে সময় দেব। বন্ধুরা, আমি আর বেশি মাছটা ভাজবো না, এবার মাছটা আমি তুলে নেবো। এবার আমি মাখনটা দিয়ে দেবো। এবার টমেটোগুলো দিয়ে দেবো। আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, ধনে পাতাটাও দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো যাতে না মশলাটা পুড়ে যায়। এবার একটু ভালো করে কষে নেব। তার সাথে আমি ব্যবহার করবো একটু হলুদ গুঁড়ো, একটু সানরাইসের কালারের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেখে নিন কালারটা কত অসাধারণ হয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
চিংড়ি মাছটা দিয়ে আমি একটু ভালো করে কষে নেব। অল্প পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, রসটাকে একটু নেড়ে নেব। বন্ধুরা, আমার ফুচকা মাছের চিংড়ি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিই। এবার এটা আমি নামিয়ে নেব। দেখেন কত অসাধারণ কালার আর কত অসাধারণ দেখতে লাগছে। প্রথমেই লাগছে ফুচকাটাকে আমি ফাটিয়ে নিয়েছি। লাগছে চিংড়ি মাছ, লাগছে ধনেপাতা, নারকেল, রসুন, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে আমি চাটনিটা বানিয়েছি। লাগছে মিষ্টি চাটনি। মিষ্টি চাটনি বানানোর জন্য আমি নিয়েছি তেঁতুল, আমসত্ত্ব, খেজুর আর চিনি দিয়ে আমি বানিয়েছি। আর তার সাথে 5 রকম মশলা ব্যবহার করেছি ভাজা। আর নিয়েছি গাজর, ধনেপাতা, পেঁয়াজ আর শসা নিয়েছি। তার সাথে নিয়েছি টমেটোর সস আর নিয়েছি চিলি সস। তাহলে শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি চিংড়ি মাছটা ফুচকার মধ্যে দিয়ে দেব। আপনারা অনেক রকমের ফুচকা খেয়ে থাকবেন, কিন্তু একদিন আমার মতন চিংড়ি মাছের ফুচকা বানিয়ে খেয়ে দেখবেন। খুবই অসাধারণ খেতে লাগবে আর খুবই ভালো লাগবে। এবার দেব আমি পেঁয়াজ, তারপর দেব গাজর। গাজরটা আমি অল্প করে ব্যবহার করব। গাজরটা দিলে একটা ফ্লেভারে আলাদাই একটা টেস্ট আসে। এবার দেব শসা,
এবার দেব আমি গুঁড়ো মশলা, ভাজা মশলা, জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি বানিয়েছি। এবার দেব আমি টমেটোর কেচাপ, এবার দেব আমি ধনেপাতা, অল্প করে দেব। এবার দেব আমি চিলি সস। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কারণ আমার বাচ্চা খাবে তাই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করব না, আমি অল্প করে চিলি সসটাই ব্যবহার করব। এবার দেব আমি নারকেল, ধনেপাতা দিয়ে যে চাটনিটা আমি বানিয়েছি অল্প করে দেব। এবার আমি দেব মিষ্টি চাটনিটা। দেখুন বন্ধুরা, কত অসাধারণ দেখতে লাগছে। আমার ফুচকা রেসিপি শেষ। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অত্যন্তভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।